ওমান উপসাগর এবং পারস্য উপসাগরের মধ্য দিয়ে আরব সাগরে মিশে গেছে হরমুজ প্রণালী। দীর্ঘ ১৬৭ কিলোমিটার এই পথ দিয়ে সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার এবং আরব আমিরাতের বাণিজ্যিক এবং সাধারণ নৌযানগুলোকে আরব সাগরে প্রবেশ করতে হয়। এছাড়া বিকল্প কোনো পথই নেই। যুদ্ধের মধ্যে হরমুজ বন্ধের পর প্রায় ২,০০০ জাহাজ এখন পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পারাপার হয়, যার সিংহভাগ গন্তব্য চায়না, জাপান, ভারত সহ এশিয়ার দেশগুলো। ইউরোপের মোট তেল আমদানির প্রায় ৭ ভাগ এই পথ দিয়ে যায়। প্রতি মাসে ৩০ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে আমেরিকা। অর্থাৎ এই পথের উপর নির্ভরশীল বিশ্বের বেশিরভাগ দেশ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পশ্চিমাদের জন্য এই পথ বন্ধ হওয়ার পর থেকে যুদ্ধ বন্ধে আমেরিকার উপর চাপ বাড়ছে। অন্যদিকে তেল রপ্তানি নিয়ে বিপাকে পড়েছে মধ্যপ্রাচ্য। এদিকে এশিয়ার দেশগুলো তেল আমদানিতে নির্ভরশীল হয়ে উঠেছে ইরানের উপর। এমন অবস্থায় ইরান যুদ্ধ বন্ধে তেহরানের প্রধান শর্ত হয়ে উঠেছে হরমুজের নিয়ন্ত্রণ। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা যে কত সহজ তা ইরান এবার ভালোভাবেই বুঝতে পেরেছে। আয়ের নতুন উৎস হিসেবে তারা এখন এটিকে কাজে লাগাতে চায়। এই পথ ইরানের টার্গেট একদিনের নয়, বহু বছরের। এর আগেও এটিকে ব্যবহার করেছে তারা। ইউরোপে যদি এমন সংকটে পড়তো, তারা তাই করত। ইরান এই অঞ্চলে আরো আগে থেকেই প্রভাব বিস্তার করেছে। পশ্চিমাদের মোকাবেলা করার মতো শক্তিও রয়েছে ইরানের। সিএনএন-এর এক হিসেব বলছে, প্রতিদিন এ পথ দিয়ে যাওয়া প্রতিটি বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে $20 লাখ টোল নিতে পারলে ইরানের মাসে আয় হবে $80 কোটি বেশি। যদিও সমুদ্র আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক জলপথে টোল আদায়ের এ দাবি কোনো আইনি ভিত্তি নেই। তবে এরই মধ্যে কিছু জাহাজ নিরাপদে পারাপারের জন্য ইরানকে গোপনে মোটা অঙ্কের অর্থ দিচ্ছে বলে গুঞ্জন উঠেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।